মুনাফিকদের কারণে আল্লাহর কোরআন আজ পর্যন্ত পার্লামেন্টে যেতে পারে নাই। কথা বলেন ঠিক কি না? মুনাফিকদের চরিত্র কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরাতুল বাকারার ভিতরে তুলে ধরেছেন। ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বললেন, হে রাসূল, আপনি খেয়াল করে দেখবেন মানুষদের ভিতরে এমন কিছু মানুষ থাকবে, তারা এ দলেও আছে ও দলেও আছে, ঠিক কি না? ওরা বলবে আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম, আখিরাতের উপরে ঈমান আনলাম, আপনার উপরে ঈমান আনলাম। ওমা হুম বিমুমিনিন, মূলত তারা ঈমান আনে নাই। ইখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, ওরা মনে করে আল্লাহ এবং ঈমানদারদেরকে ধোঁকা দিলাম। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, মূলত নিজেই ধোঁকার মধ্যে পড়েছে কিন্তু তারা বুঝতে পারে না, ঠিক কি না? বাংলাদেশে ওই ধরনের মুসলমান আছে ভাই, কারো নাম বলবো না, বুঝে নিয়েন আপনারা। বলে এই দলের সঙ্গে আছি, আবার বলে ওই দলের সঙ্গেও আছি, আছে না নাই? আবার দেখা যায় নিজে একজন আলেম হয়ে, একটা সংগঠনের নেতা হয়ে আরেকজন আলেমকে গালিগালাজ করে, আছে না নাই? একজন আলেম আরেকজন আলেমকে গালিগালাজ করে, এ দলেও থাকে ও দলেও থাকে। যারা বলে আমরা শরীয়তকে বিশ্বাস করি না, কোরআনের আইনে আমরা বিশ্বাসী না, আবার ওদের সঙ্গে যে হাত মিলায়, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই ধরনের মুনাফিকদের কারণে দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হচ্ছে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না? কাফেরদেরকে আল্লাহ পাক জাহান্নামের আযাব দিবেন, ঠিকই বলেছেন, কিন্তু এই মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আরো কঠিন থেকে কঠিনতম আযাব দিবেন। কথা বলেন ঠিক কি না? ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, আল্লাহ পাক বলেছেন কাফেরদেরকে সাজা দেওয়া হবে, উপরে থাকবে, মাঝখানে থাকবে, কিন্তু মুনাফিকদেরকে জাহান্নামের তলদেশে জায়গা করে দেওয়া হবে, ঠিক কি না ভাই? টুপি পরলেই কিন্তু মুসলমান হয় না, মনে রাখবেন। দাড়ি রাখলেই কিন্তু মুসলমান হয় না। রবীন্দ্রনাথ ঠাকুরেরও দাড়ি ছিল, ঠিক কি না? কথা বলেন।